সুপ্রভাত সবাইকে। তবে আজ আমি মর্নিংয়ে হাঁটতে যাইনি। দিয়া ঘুম থেকে উঠে গেছে, হাজব্যান্ড মশারির ভিতরেই পড়ে আছে, যা কুয়াশা বাইরে বাইরে আর বেরোয়নি উনি। তবে আজ আমি আপনাদেরকে মূলোর পরোটা করে দেখাবো। যারা মূলো খেতে চান না তারাও আঙুল চেটে খাবেন, গ্যারেন্টি। তো মূলোগুলোকে ছিলে নিলাম, ছিলে নিয়ে এইভাবে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি কি করছি, মূলোগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, গ্রেটারে করে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি মূলোগুলোকে। একটা বড় মূলা ছিল, সেটাকে গ্রেট করার সুবিধার্থে আমি 3 টুকরো করে নিয়েছি। এবার ঠিকঠাক গ্রেট করে নেওয়ার ফলে আমি কি করব, এই মূলোটাতে হালকা করে একটু নুন মাখিয়ে দেব। হালকা নুন দেবেন। নুন দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নেবেন সমস্ত মূলোটাতে। নিয়ে যাতে জল ঝরানোর জন্য এইরকম প্লাস্টিকের আমি ঠেকা ইউজ করছি। এবার আপনারা যাতে কোনো যদি জল ঝরানোর অন্য কোনো থাকে, অন্য কিছু থাকে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই প্লাস্টিকের ঠেকাটা ইউজ করি। এই প্লাস্টিকের ঠেকাতেই আমি কি করছি, জল ঝরাবার জন্য পুরো মূলোগুলোকে এই প্লাস্টিকের ঠেকার মধ্যে রেখে দিলাম। বেশ ভালো করে রেখে দিলাম। কমপক্ষে 1 ঘন্টা রাখতেই হবে। 1 ঘন্টা রেখে দেবেন। সেই টাইমে আমি কি করেছি, আটাটা মেখে নেব। আটাতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে কি করব, আটাটা মেখে নেব। একটুখানি রিফাইন অয়েলও দিয়ে দেবেন, আর না দিলেও চলে, তবে দিয়ে দিলে ভালো হয়। আর এবার গরম জল দিয়ে, হালকা গরম জল মানে হাফ সোয়া গরম জল, যেটা আপনার হাতে সহ্য হয়, সেই রকম গরম জল দিয়ে ভালো করে নরম করে ডোটা মেখে নেবেন। এই যে আমার ডো করা হয়ে গেল। এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবেন। এবার 1 ঘন্টা খানিক হয়ে গেছে আমার। এবার দেখেন মূলো থেকে কত জল বেরিয়েছে। আমি তবুও যেটুকু আছে সেটাকে এইভাবে নিচড়ে নিচড়ে আলাদা পাত্রে, যেটাতে মূলো গ্রেট করেছিলাম, সেই গ্রেটার পাত্রে রেখে দেবো, যাতে শুকনো শুকনো হয়ে যায়। দেখুন কেমন করে জল বেরোচ্ছে। এই দেখুন, একটু নুনটা দেওয়ার ফলে কি সুন্দর পুরো জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে আরেকটা কথা, মূলোর পরোটা করার জন্য কিন্তু এই সাদা সাদা মূলোগুলো ইউজ করাই ভালো। লাল মূলোতে বড্ড ঝালও লাগে, আর সেটা থেকে এইভাবে ঠিক জলটাও বেরোয় না। এইরকম সাদা সাদা মূলোগুলোই ব্যবহার করবেন। দেখুন কি পরিমাণে জল বেরিয়ে গেল। এবার দেখেন মূলোটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার কি করব, আমি এই মূলোতে আস্তে আস্তে মশলা অ্যাড করব। ধনিয়া পাতা কিছু অ্যাড করে নিলাম। ধনিয়া পাতা অ্যাড করার পরে এরপরে আমি দেব কাঁচা লঙ্কা কুচি। তবে হ্যাঁ, মূলোতে ঝাল থাকে, তবে সাদা মূলোগুলো খুব একটা ঝাল থাকে না। তারপর কাঁচা লঙ্কা কুচির পরে আদা কুচি দিয়ে দিলাম। আদাগুলোকেও সরু সরু করে কুচিয়ে নিলাম। আদা কুচি দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এরপরে আমি লঙ্কা গুঁড়ো দেব। কিন্তু মূলোতে ঝাল থাকে, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, এবার লঙ্কা গুঁড়োটা কে কেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। আমি ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর আদাতেও ঝাল থাকে, তাই না? এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ মতন। 1 চামচ মতো জিরে গুঁড়োও অ্যাড করে দেব। এবার কি করব, একটু চাট মশলা দিয়ে দেবো। চাট মশলা বাড়িতে থাকলে দেবেন, যদি বাড়িতে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তবে চাট মশলা দিলে খেতে বেশ ভালো লাগবে। চাট মশলা দিয়ে দিলাম। এবার কি করব, ভালো করে মাখিয়ে নেব। তারপর কি করব, আমি চাট মশলাটা আপনি 2 চামচ মতো দিয়ে দেবেন। যারা ইউজ করবেন তারা 2 চামচ মতো দিয়ে দেবেন। দেখুন কেমন শুকনো শুকনো মাখা হয়েছে। এবার আমি এতে পাতিলেবুর রস দিয়ে দেবো। আমি একটা গোটা মূলোর জন্য আধা পাতিলেবু ব্যবহার করেছি। একটা পাতিলেবু কেটে তার অর্ধেকটা রস বের করে আমি মাখিয়ে নিচ্ছি। পাতিলেবুর একটা বিচে পড়ে গেছিলো না, তাই তুলে বেছে দিলাম, নাহলে ফের বিচা মুখে পড়লে তেতো লাগবে। তো এবার মাখিয়ে নিয়েছি। এবার দেখবেন আপনি টেস্ট অনুযায়ী হালকা করে নুনটা দিতে পারেন, আর না দিলেও চলবে। মূলোতে যে পরিমাণ নুন দিয়েছিলেন সেটা দেখে নেবেন।
এবার আমি পিড়া বেলনি রেডি করে নিয়েছি। এই পিড়া বেলনিতে এবার কি করব, যে ডোটা ছিল ওখান থেকে গোলা করে নিয়ে আমি এবার রুটি করব। তবে হ্যাঁ, এমনির থেকে এই মুলোর পরোটা করার জন্য যে গোলাটা নেবেন সেটা একটু বড় সাইজের নেবেন, কারণ একটু মোটা মোটা করেই মুলোর রুটিগুলো হয়, পাতলা রুটি করা যায় না। তো আলু পরোটা বলুন, গোবি পরোটা বলুন, সবসময় এই ডোটা কী করতে হয়, একটু মোটা করে করতে হয়। এবার আমি যে মাখিয়ে রেখেছিলাম মূলোগুলো, সেগুলো আমি এর মধ্যে এইভাবে পুরে দেব। প্রথমে পিঠে যেমন করে মোড়ে, ওইভাবে পিঠে মোড়ার মতো মুড়ে নেবেন। এবার কি করবেন, সাইড থেকে এইভাবে ভাঁজ করে মুখটা বেশ ভালো করে সিল করে দেবেন। দিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেবেন, যেমন রুটি করা হয়। ব্যাস এইরকম করে নিয়ে এবার উপর থেকে আটা ছড়িয়ে দেবেন। আটা ছড়িয়ে দিয়ে সুন্দর করে রুটিটাকে বেলে নেবেন। তাওয়াটা কিন্তু অবশ্যই আগে থেকে একটু প্রিহিট করে রাখবেন। ব্যাস এইভাবে গোল গোল করে সুন্দর করে আপনারা রুটিটা বেলে নেবেন। আমি তো এখানে রুটিটা গমের আটায় করেছি, তবে আপনাদের যদি মনে হয় ময়দা দিয়ে করবেন তাহলে ময়দা দিয়েও করতে পারেন। তবে যখন ডোটা বানাবেন তখন অবশ্যই হাফ সোয়া গরম জল দেবেন, না হলে কী হবে বলুন তো, রুটিটা না কড়কড়ে টাইপের হয়ে যাবে, সেটা ভালো লাগবে না খেতে। এই পরোটাগুলো একটু নরম নরমই খেতে ভালো লাগে। আর আমি এর জন্য আলুর দম আলাদা করে করেছি, সে আলুর দমের রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এই নতুন আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো এইভাবে কী হলেন, দু পিঠ দেখেন ভালো করে সেঁকে নেব। আমি ভালো করে সেঁকে নেব, সেঁকে নেবে সে একটু লালচে লালচে ভাবও চলে আসবে। একটা পিঠ শেখা হয়ে গেলে তখন আর একটা পিঠ উল্টে দেব। এবার কি করব, আপনারা এতে ঘি এবং সাদা তেল, যার যেটা ভালো লাগে খেতে, গাওয়া ঘি দিলেও ভালো লাগবে, আর না হলে রিফাইন অয়েলে যদি কেউ খেতে চান সেটা আপনারা নিজের মতো করে দেবেন। দেখুন রুটিটা একটু একটু ফুলে উঠছে। রুটিটা যখন একটু একটু করে ফুলে উঠবে তখন আমরা এবার কি করব, এতে একটু করে গাওয়া ঘি আমরা দিয়ে দেব। তবে রুটিটা অবশ্যই আগে একটু ভালো করে সেঁকে নেবেন, না সেঁকে নিলে প্রথম থেকে গাওয়া ঘি দিয়ে দিলে কিন্তু কড়কড়ে হয়ে যাবে। হ্যাঁ, রুটিটাকে ভালো করে একটু সেঁকে নিলেন দু পিঠ। এবার কী করলেন, 1 চামচ গাওয়া ঘি আমি এতে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকেও একটু ঘিটা আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে 2 পিঠ ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে এরকম লাল লাল করে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারটাও এরকম করে একটু একটু করে রুটিটাকে 2 পিঠ উল্টে উল্টে এরকম হালকা লাল লাল যেমন হয়ে যায় সেই রকম করে ভেজে নেবেন। অনেকে কী করে, পরোটায় আগে থেকেই তেল দিয়ে দেয়, সেটা কিন্তু ঠিক না। আগে একটু সেঁকে নিয়ে তারপর তেল দিলেই সেটা ভালো লাগে, তাহলে রুটির ভিতরটাও সেঁকা হয়ে যায় এবং তারপর রুটিটা ভাজাও হয়ে যায়। আমার মুলোর পরোটা তৈরি, একদম পারফেক্ট মুলোর পরোটা তৈরি হয়ে গেছে। আলুর দম দিয়ে গরম গরম মুলোর পরোটা পরিবেশন